সিঙ্গাপুরকে একসময় বলা হতো জেলে পল্লী, কিন্তু সেই সিঙ্গাপুর এখন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী দেশ। সিঙ্গাপুর 1965 সালের 9 আগস্ট মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ওয়ার্ল্ড ডেটা ইনফোর তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের মোট ভূমির পরিমাণ 719 বর্গ কিলোমিটার। উপকূল রেখা রয়েছে 193 কিলোমিটার। পরিসংখ্যান নিয়ে কাজ করা জার্মান ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার 2022 সালের তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের মোট জনসংখ্যা 57 লাখের মতো। দেশটিতে প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে। এমন একটি দেশ ঠিক কোন পদ্ধতিতে একটা জেলে পল্লী থেকে উন্নয়নের শিখরে আরোহণ করলো? আলাদিনের চেরাগ নাকি টেকসই পরিকল্পনা? স্বাধীনতা অর্জনের 40 থেকে 50 বছরের মধ্যে সিঙ্গাপুর কিভাবে বিশ্বের প্রথম সারির ধনী দেশ হয়ে পড়ল? সেই প্রশ্নের উত্তর চলুন খুঁজি। বাণিজ্য কৌশলগত দিক দিয়ে বেশ সুবিধাজনক অবস্থান রয়েছে সিঙ্গাপুর। দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক মাঝে দেশটির অবস্থান, ফলে আশপাশের দেশগুলোর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে সিঙ্গাপুর। বর্তমানে গুগল, মেটা থেকে শুরু করে বৈশ্বিক অনেক বড় বড় প্রতিষ্ঠানের আঞ্চলিক সদর দপ্তর বা কার্যালয়ও রয়েছে সিঙ্গাপুরে। অল্প সময়েই সিঙ্গাপুর বিশ্বের এয়ারলাইনগুলোর ট্রানজিট হাব তৈরি হয়েছে। আকাশ পরিবহনের উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওএজির 2023 সালের জুলাইয়ের তথ্য মতে আন্তর্জাতিক ফ্লাইট ক্যাটাগরিতে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের অবস্থান বিশ্বের সপ্তম। দেশটির জাহাজ শিল্পের প্রশংসা বিশ্বজুড়ে। তেল উৎপাদন না করলেও সিঙ্গাপুর বিশ্বের অন্যতম তেল সরবরাহ কেন্দ্র। 2022 সালে দেশটির মোট দেশজ উৎপাদনে মানে জিডিপিতে তেল শিল্পের অবদান ছিল 5%। এর সবই সম্ভব হয়েছে দেশটির সুশাসনের কারণে। সঙ্গে ছিল উন্নত প্রযুক্তিভিত্তিক অবকাঠামো, দক্ষ শ্রমিকের প্রাপ্যতা, অনুকূল অভিবাসন আইন ও নতুন নতুন ব্যবসার সুপরিকল্পিত উদ্যোগের বাস্তবায়ন। একটি বিষয় স্বীকার করে নিতেই হবে, সুশাসন না থাকলে আন্তর্জাতিক বিনিয়োগ টিকিয়ে রাখা যায় না। বর্তমানে বিশ্বের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় ধরা হয় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরকে, NUS। চলতি বছরের জুনে প্রকাশিত কিউএস এর র্যাঙ্কিংয়ে এটির অবস্থান বিশ্বে অষ্টম আর এশিয়ায় শীর্ষে। গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির নাম করে আসছে। গত 31 জুলাই থেকে 6 আগস্ট যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত রোবোসাপ 2023-এ চ্যাম্পিয়ন হয় এই বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী দল। শুধু NUSই নয়, পুরো সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থাকেই অনন্য বলা যায়। আর এটি সম্ভব হয়েছে স্বাধীনতার পরপরই দেশটির শিক্ষা খাতকে ঢেলে সাজানোর মধ্যে দিয়ে। তারা উদার শিক্ষাবৃত্তি নীতি গ্রহণ করে। এই নীতির আওতায় তারা তাদের মেধাবী শিক্ষার্থীদের বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়িয়ে আনার ব্যবস্থা করে। শর্ত দেওয়া হয়, বিদেশ থেকে পড়ালেখা শেষে কমপক্ষে 2 বছর সিঙ্গাপুরে সরকারি চাকরি করতেই হবে। সিঙ্গাপুরে দরিদ্র নাগরিক বলতে কিছুই নেই, বরং সেখানে মিলিনিয়ার বিলিনিয়ারের ছড়াছড়ি। HSBCর প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকদের 30% বেশি হবে মিলিনিয়ার। 2022 সালের হিসাব অনুযায়ী দেশটিতে মাথাপিছু আয় $67,359 মার্কিন। আর এই সব কিছু হয়েছে দেশটির সমুদ্র বন্দর, বিমানবন্দর সহ সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেওয়ার মধ্যে দিয়ে। বিশ্বের সবচেয়ে কঠোরতম মাদক বিরোধী আইন রয়েছে সিঙ্গাপুরেই। দেশটিতে আধা কেজির বেশি গাঁজা বা 15 গ্রাম হেরোইন পাওয়া গেলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহ ও চলতি মাসের প্রথম সপ্তাহে এক নারী সহ দেশটিতে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই মাদক পাচারের দায়ে। অর্থাৎ দ্বীপরাষ্ট্রটি মনে করে মাদক তাদের সমাজ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে। কোনো স্থানে মাদকের ব্যবসা রমরমা হলে সেখানকার অধিবাসীদের মধ্যে তার প্রভাব পড়ে। বিশেষ করে সেখানকার তরুণ সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ে, যা সমাজকে ধ্বংস করে দিতে পারে। সিঙ্গাপুরের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম অবদান এর ভূমিকেন্দ্রিক পরিকল্পনার। সেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন জমির সর্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করা হয়েছে। প্রথমে 10 থেকে 15 বছরের মধ্যমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছিল। 5 বছর পর পর সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে তা সরকারের উচ্চ পর্ষদে পর্যালোচনা হতে।
ধীরে ধীরে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রূপ নেয়। সিঙ্গাপুরের সবচেয়ে বড় দলটি হল পিপলস অ্যাকশন পার্টি। দলটি টানা 64 বছর ধরে ক্ষমতায় রয়েছে। 1964 সালে একটি ছাত্র সংগঠন থেকে স্বাধীনতাপন্থী এই দলের জন্ম হয়েছিল। পিএপির অন্যতম প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ, যে 1923 সালে জন্মগ্রহণ করেছিল এবং 2015 সালে মৃত্যুবরণ করেছে, তিনি সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি টানা 3 দশক ক্ষমতায় ছিলেন। তিনি কঠোর, সুশৃঙ্খল ও স্থিতিশীল শাসনের মাধ্যমে সিঙ্গাপুরকে তৃতীয় থেকে প্রথম বিশ্বে নিয়ে যান। 2007 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লি বলেছিলেন, সিঙ্গাপুরের টিকে থাকার কথা নয়, জাতি হয়ে ওঠার আবশ্যকীয় উপাদান, যেমন সমধর্মী জনসংখ্যা, একই ভাষা, একই সংস্কৃতি ও একই নিয়তি সিঙ্গাপুরে নেই। তবে বাস্তবে লি তা করে দেখান। এর মূলে ছিল তার নেতৃত্ব। পিএপি এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে। সম্প্রতি এক দুর্নীতি তদন্তের অংশ হিসাবে দলটি শীর্ষ পর্যায়ের একজন নেতা ও মন্ত্রীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়। আবার অনৈতিক সম্পর্ক রাখার অভিযোগে কয়েকদিন আগে দেশটির স্পিকার ও একজন নারী আইন প্রণেতাকে পদত্যাগ করতে হয়। এভাবেই সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, উদ্ভাবন ও অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশটি। বিশ্ববাসীর কাছে এক মডেলের নামই হচ্ছে সিঙ্গাপুর।